আর অংশগ্রহণে আমি তপন দত্ত, আমি তন্দ্রা সরকার। স্মৃতি নাটক অসময়। কি ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। দুটো জানলাই খোলা। ভদ্রলোকটি কি একটু শীত করছে না? কি যে এক মনে সব লিখে চলেছেন তখন থেকে। যাকে যাকে আমি বরং এই চাদরটা ভালো করে জড়িয়ে একটু ঘুমোবার চেষ্টা করি। ঠান্ডা রে বাবা, জানলাটা খোলা। আচ্ছা ম্যাডাম, জানলাটি কি আমি আপনি তুমি নিলা না? আপনি? হ্যাঁ, ভালো করে দেখো তো। দাঁড়াও, আগে আমি চশমাটা করি। দাঁড়াও, এবার বলো তো, চিনতে পারছো? অভি, কাঁচা পাকা দাড়ি আর চোখে চশমা, চিনতে পারছিলাম না। কে? আমি। বিখ্যাত লেখক অভিজিৎ রায় আমার সহযাত্রী। আমি তো ভাবতেই পারছি না। আচ্ছা, তোমার কাছে কি আমার পরিচয় কি শুধু ওইটুকুই? কোথায় যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি দিল্লিতে লেখক সম্মেলনে। হ্যাঁ, তোমার তো এখন অনেক নাম। আচ্ছা, তুমি এখানে কোথায় চললে আর থাকো কোথায়? এই নীলা, নীলা বলছি, তুমি এখন কবিতা লেখো? দাঁড়াও বাবা দাঁড়াও, এতগুলো প্রশ্নের উত্তর একসঙ্গে কি করে দিই বলো তো? আগে তোমার কথা বলো, ঘর সংসার কেমন চলছে? হ্যাঁ হ্যাঁ, ভালো, খুব ভালো। ও বেশ। এত বছর পরে তোমাকে দেখে খুব ভালো লাগছে। জানো, কত কথা আমার মনে পড়ছে। নীলা, তোমার মনে আছে একবার ইউনিভার্সিটি থেকে দল বেঁধে আমরা ডায়মন্ড হারবারে বেড়াতে গিয়েছি? সেখানে গিয়ে লেখা ছাড়নি, সবাই মিলে কি বিরক্তই না করছিল তোমাকে। হ্যাঁ, তুমি যে কিভাবে আমাকে আড়াল করবে ভেবেই পাচ্ছিলে না। পাশ থেকে ব্রততী বলে উঠলো, এই যে বন্ধু, শুধু লিখলেই হবে, কিছু স্যাম্পল শোনাও। নাকি শুধু লীলা সেনই তোমার একমাত্র শ্রোতা? আর তুমি হাত ধরে আমার টানতে টানতে নিয়ে গেলে একটা ফাঁকা জায়গায়, বললে, নাও এখানে বসে দেখো তো, কেউ আসবে না, বুঝলে? আচ্ছা নীল, তুমি এখন গান গাও না? সেই বোটানিক্সে শুনেছিলাম তোমার গান, সেইবারই শেষ শোনা। চোখ বন্ধ করলে এখনো এখনো দেখতে পাই সবুজ তাঁতের শাড়িতে জড়ানো তোমার শরীরটা, হাওয়ায় এলোমেলো চুল তোমার মুখের পর আছড়ে পড়ছে। একটা গাছের গুড়িতে হেলান দিয়ে এক মনে গান গেয়ে চলেছে। এখনো তোমার মনে আছে? থাকবে না সেসব কথা? থাকবে না বলো? একবারই তো জীবনকে দেখেছিলাম সামনে থেকে। হ্যাঁ, থাক সে কথা। এখন বলো, কোথায় যাচ্ছ একা একা? ছেড়ে থাকি দিল্লিতে। আমার বৌমার শরীরটা ভালো নেই, তাই দেখতে যাচ্ছি। বাহ, তোমার তো বেশ সাজানো সংসার দেখছি। হ্যাঁ, সাজানো বলতে পারো। বিলাসিতার সব সামগ্রীর সঙ্গে আছে স্বামী নামক একটা দামি পরিচয়পত্র। আমার মাথার সিঁদুরে তার অস্তিত্ব বর্তমান, কিন্তু তরুণের আছে সে আর তার ব্যবসা। ও কোথায় কখন থাকে তার কোনো ঠিক নেই। ছেলে দিল্লিতে আর তুমি? আমি একা। ভীষণ একটা শূন্যতা আমার চারপাশে। কতদিন কারো সঙ্গে ভালো করে কথা বলিনি। আচ্ছা, তোমার মনে হয় না একটা লোকাল ট্রেনের মতো? ভালো বলেছ, লোকাল ট্রেন।
থামছি, চলছি, আবার থামছি, আবার। তবুও তো তোমার সব আছে নীলা। সব থেকেও না থাকার কি যন্ত্রণা। তা তুমি কেন? তোমারও তো সংসার আছে। আমার? হ্যাঁ, একটা 3 কামরার ফ্ল্যাট আছে, গাদা গাদা বই, খাতা কাগজ কলম ছড়ানো আছে এখানে ওখানে, হাতা খুন্তি হাঁড়ি কড়া আর রান্নার যা যা লাগে তাও আছে। ওগুলো যখন আছে সেটাকে তো সংসার বলতেই পারো। এর জন্য তাই তুমি নিজে, তার জন্য আজ কেন দুঃখ পাচ্ছ? তুমি তো একাকিত্ব চেয়েছিলে, তাই তো সেদিন আমাকে না জানিয়ে কোথায় হারিয়ে গেলে, কোথায় খুঁজিনি তোমায়। কিন্তু অত বড় শহরে কোথায় পাবো তোমাকে? কেন কেন অভি, কেন আজ বলবে? কেন অমন করলে? তোমার ভালোর জন্য। আমার ভালো? অভি, অভি, আজ অন্তত সত্যি কথাটা আমাকে জানতে দাও। আমার মধ্যে কি কম ছিল যার জন্য তুমি? এতদিন পরে আর সব কথা কেন নীলা? থাক না, থাক না, পুরোনো কাপড়ে মোড়া কিছু দামি নথিপত্র ওই ভাঙা বাক্সে মরচে পড়া ঢাকনার নিচে। না, থাকবে না। এই একটা প্রশ্নের পেছনে আমি বছরের পর বছর দৌড়েছি, কিন্তু উত্তর পাইনি। কি হবে, কি হবে সব শুনে? শুধু জেনে রাখো তোমার ভালোর জন্য। কেমন ভালো তুমি করেছো, একবার দেখে চোখ সার্থক করো। তোমার নীল রক্তের রং বোধহয় নীল হয়ে গেছে যন্ত্রণায় যন্ত্রণায়। আজ কেন পরিচয় দিলে? আমি তো তোমাকে ভুলেই গিয়েছিলাম। তুমি তুমি ভুলিয়ে দিয়েছিলে অভি। নীল, সেটা ছিল কোনো একটা রবিবার, তোমার সঙ্গে কোনো একটা ছবি দেখতে যাবো বলে তৈরি হচ্ছিলাম। গেঞ্জিটা পরতে গিয়ে হঠাৎ দেখলাম আমার উল্টো পিঠে একটা সাদা দাগ। হ্যাঁ হ্যাঁ, সাদা দাগ। আমি ভয় পেয়ে গেলাম। কিছুদিন পরে দেখি সেই সাদা দাগটা আরো বেড়ে গেছে। তোমাকে আমি কিছুই বলতে পারিনি, ছুটে গেলাম ডাক্তারের কাছে, নামটা লেখালাম, কিন্তু কিন্তু দেখাতে পারলাম না সত্যের মুখোমুখি দাঁড়াতে। ভয় হতে লাগলো, যদি উনি বলেন আমার কুষ্ঠ হয়েছে। কাউকে কিছু না বলে আমি পালিয়ে এলাম। টেনশন নিয়ে দিন রাত ছটফট করতাম। আয়নার সামনে দাঁড়ালেই মনে হতো আমার মুখটা একদিন সাদা দাগে ভরে যাবে। আর আর আর- আমি কি করে পারি বলো, আমি কি করে পারি ওই রকম একটা অবস্থায় তোমার সঙ্গে জীবনটাকে যোগ করে দিতে? কি ভুল ভেবেছিলে অভি, কি ভুল! আমাকে চিনতে এত ভুল কেন করলে? তোমার সব ভালো খারাপ নিয়ে তো তোমাকে ভালোবেসেছিলাম, তাকে বোঝোনি? জানো নীল, দাগগুলো আর ছড়ায়নি, যেমন ছিল তেমনই আছে। আর ঠিক, হ্যাঁ, আর ঠিক তখনই তোমার কথা বড় বেশি মনে পড়ছে। তোমাকে আমি কাছে পেতে চেয়েছি। অভি, অভি, আরে নীল, এমন করছো কেন? শোনো শোনো, এমন করছো কেন? শোনো। অভি, অভি, কেন কেন তুমি আমার একটা সুন্দর স্বপ্নকে ভেঙে তছনছ করে দিলে? জানো জানো, মাঝে মাঝে না আমি একটা স্বপ্ন দেখি। আমারই পোশাক পরা একটা মেয়ে দৌড়চ্ছে, জোরে জোরে গান করছে, কবিতা বলছে, হাসছে। আমি আমি তাকে ধরবার চেষ্টা করছি, কিন্তু কিন্তু পারছি না, কিছুতেই না। তুমি তাকে ফিরে পেতে চাও নীলা? হ্যাঁ, চাই, কিন্তু কিভাবে পাবো? আমি যদি ফিরিয়ে দিই? তুমি আমায় লোভ দেখাচ্ছ? লোভ নয়, লোভ নয় নীল, আমাদের দুজনেরই আর দুজনকে বড় দরকার। তা হয় না অভি, সে সময় ফুরিয়ে গেছে। আমি তো তোমায় সুখী দেখতে চেয়েছি নীল। আর কিছুক্ষণের মধ্যে দিল্লি স্টেশন এসে যাবে। তাই তো বলছি, তাই তো বলছি নীল, তুমি ভুলে যেও না, তুমি আগে একজন মানুষ, তারপর কারো স্ত্রী বা মা। অভি, অভি, আমায় দুর্বল করে দিও না, আমি পারছি না। সত্যের মুখোমুখি হতে ভয় পেও না নীল,
আজ তো তুমি একা নও, মানুষ হিসেবে সমাজের কাছে তোমার একটা দাবি আছে, নিজের ইচ্ছে মতো বেঁচে থাকার দাবি। দাবি? তুমি বলছো? হ্যাঁ দাবি। নীল, হ্যাঁ নীল, শোনো না, তুমি তুমি আমার কাছে চলে এসো। সেখানে তুমি আবার কবিতা লিখবে, গান করবে, আর আমি লিখবো। আমরা আবার নতুন করে বাঁচবো, নতুন করে বাঁচবো। আচ্ছা আচ্ছা অভি, অভি আমি পারবো। কেন পারবে না নীল? চলো চলো, ওই দেখো স্টেশন এসে গেছে। চলো চলো, এখানে একটা রাত কাটিয়ে কালই আমরা ফিরে যাব, আবার সব কিছু নতুন করে শুরু করব। এসো এসো, আমার হাতটা ধরো, ধরো 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 ধরো, আমার হাতটা ধরো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আবার নতুন করে, সব নতুন করে শুরু কর। দীপ, দীপ, আমি এই কামরার বাবা। ওই ওই দেখতে পাচ্ছ? হ্যাঁ নীল। দীপ, আমার ছেলে, দেখো ও কিভাবে আমাকে খুঁজে বেড়াচ্ছে। দেখো না, দেখো একবার জানলার কাছে এসে দেখো, ও আমাকে নিতে এসেছে, ওর মাকে নিতে এসেছে। তুমি দেখতে পাচ্ছ না? আমি না না না, আমি ঠিক বলিনি। ওরা আমায় সবাই ভালোবাসে, খুব খুব ভালোবাসে। দীপ, দীপ, নীল, 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 নীল। কিছু ডেকো না প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আর কিছু ডাকবো না। ভালো থেকো নীল, তোমার সঙ্গে দেখা হওয়ার কথা মনে করি আমার বাকি দিনগুলো কাটিয়ে দেবো নীল। তুমি ভালো থেকো নীল। আমার সকল ভালোবাসায় সকল